হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে নিরামিষের দিনে লাউয়ের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসম্ভব টেস্টি। একবার যদি বানিয়ে খান না, তাহলে লাউয়ের এই রেসিপির কথা আপনারা জীবনেও ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। আর এটা প্রেশার কুকারে বানাবো, একেবারে 10 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর একটা দুধ দিয়ে বানাবো, অসম্ভব টেস্টি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই নতুন ধরনের লাউয়ের রেসিপিটা খেয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি একটা লাউ নিয়ে নিয়েছি, এই ওজনে 800 গ্রাম মতো হবে। তবে আজকে আমি পুরো লাউটা কিন্তু বানাবো না। আমি এখানে 3টে টুকরো করে নিলাম। 2টো টুকরো দিয়েই কিন্তু আমার আজকে লাউয়ের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী, পরিবারের মেম্বার অনুযায়ী লাউয়ের পরিমাণটা কমানো বাড়ানো করবেন। এবার লাউয়ের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে লাউগুলোকে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ডুমু ডুমু করে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 2খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে আলুটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব। এতটাই সোজা রেসিপি বানানোটা, আর কিন্তু এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। আমি একটা প্রেশার কুকার গরম করে নিয়েছি, আর প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে কতগুলো ডালের বড়ি দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। প্রেশার কুকারেই করে নেব রান্নাটা, চটপট হয়ে যাবে তাহলে। বললাম না, 10 মিনিটের মধ্যেই এই অসম্ভব টেস্টি নিরামিষ রেসিপিটা আপনাদের তৈরি হয়ে যাবে যদি প্রেশার কুকারে করেন। দেখুন, ডালের বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু কমে গেছে বলে আমি এখানে আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1খানা শুকনো লঙ্কা, সুন্দর একটা গন্ধ বেরোবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে এগুলো একটু ভাজা ভাজা মতো করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, মশলাটাও তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। বাটি ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতন, মশলাটা কষানোর জন্যে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, দেখবেন মশলাটা যখন কষানো হয়ে যাবে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি আলুগুলো যে ডুমডুম করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখবেন বানানোটা কতটাই সোজা, আর এই টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। এবার কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে। আর বুঝতেই পারবেন না যে 10 মিনিটে আপনারা কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করে ফেলেছেন। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে রেসিপিটা, যে কেমন করে বানিয়েছেন, কী মশলা দিয়েছেন এতে, যে এত টেস্টি হয়েছে। এবার 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিতে হবে, মিনিট 2 একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে রান্নাটা হবে এবং টেস্টিও হবে। লাউয়ের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। 1 বাটি থেকে বেশি দেব। আমি এখানে প্রায় 1.5 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এমন করে দুধটা দেবো যাতে আলু আর লাউটা পুরোপুরি ডুবে যায়। দেখুন, আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে জল দেব না, দুধ দিয়েই রান্নাটা করব, অসম্ভব টেস্টি হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সিটিটা লাগিয়ে দিলাম। আমি এখানে 1খানা সিটি হতে দেব।
একখানা সিটি হয়ে গেছে, আরও মিনিট 5 রেস্টে রাখার পর আমি খুলে দিয়েছি ঢাকনাটা। দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তা একটু চেক করে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কি না। লাউটা দেখুন একটুখানি চেক করে নিচ্ছি, চামচ দিয়ে কেটে নরম হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। আর একটু ভাপে ভাপে হবে তো, তাহলে একেবারে নরম হয়ে যাবে। আলুটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আবারও গ্যাসের ফ্লেমটা চালিয়ে দেব, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেব আবারও 1 বাটি পরিমাণ দুধ। আজকে একটু পাতলা রান্না করতে চাইছি, তাই দুধের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, অসম্ভব টেস্টি রেসিপিটা কত সহজেই তৈরি হয়ে গেল। এবার হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর টেস্টও আসবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে পরে খুব টেস্ট হয়, তাই একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে দিলাম, সিটি দেবো না, জাস্ট ঢাকা দিয়ে রাখলাম মিনিট 2। লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি হয়েছে, নিরামিষের দিনে আর কোনো চিন্তা নেই। এই রেসিপিটা বানিয়ে দিলে পরিবারের সবাই কিন্তু হাসি মুখেই এটা দিয়ে ভাত খেয়ে নেবে। একবার বানিয়ে দেখুন, অসম্ভব টেস্টি। একবার বানালে বারে বারে আপনাদের বানাতে ইচ্ছে করবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটা বানাতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয়নি, আর খুব অল্প সময়ের ভেতর কিন্তু এটা তৈরি হয়ে গেছে। বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটি শেষ করলাম। নমস্কার নেবেন।